পুষ্প, আরে এই পুষ্প, কই গেলি নবাবজাদি? বেলা যে গড়িয়ে গেল, এখনো তোর ঘুম থেকে ওঠার নাম নেই। আরে এই পুষ্প! কি হলো? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? তুমি তো শুধু আমার দোষটাই দেখো, তোমার মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। ছোট মেয়ে আমার, একটু না হয় ঘুমোচ্ছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? ও ঘুম থেকে না উঠলে এই উঠোন ঘর দুয়ার কে ঝাড়ু দিবে শুনি? দাও, ঝাঁটাটা আমার কাছে দাও, আমি ঘর আর উঠোন ঝাড়ু দিয়ে দিচ্ছি। তুমি তো এটাই চাও যে পাড়ার লোকেরা আমাকে বলুক আমি স্বামীকে দিয়ে ঘরের কাজ করাচ্ছি। তোমাকে ঝাড়ু দিতে হবে না, আমি দেখি নবাবজাদিকে ঘুম থেকে উঠাতে পারি নাকি। পুষ্প, আরে এই পুষ্প, ওঠ বলছি, এক্ষুনি ওঠ। মা, আমার শরীরটা ভালো না, আমার গায়ে অনেক জ্বর। এই, তুই মা বলছিস কাকে রে? কেন? তুমি তো আমার মা। দেখ, এত আদিক্ষেতা দেখাতে হবে না, আমি তোর সৎ মা। সতীনটা তো মরে গেছে, কিন্তু ওর কাঁটাটা রেখে গেছে। হ্যাঁ, ভাল লাগে না আমার আর। তুমি সারাক্ষণ আমার মেয়েকে এমন গালমন্দ কেন করো? মেয়েটা তো বলছে ওর গায়ে জ্বর এসেছে। এই, সংসারের ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না। এই পুষ্প, তুই এখনো শুয়ে আছিস কেন? যা, এক্ষুনি গিয়ে উঠোন ঝাড়ু দে আর ঘর ঝাড়ু দে। ঠিক আছে মা, যাচ্ছি। পুষ্প মন খারাপ করে উঠোন ঝাড়ু দিতে চলে যায়, আর পুষ্পর বাবাও বাজারে চলে যায়। আরে রহমান ভাই যে, কোথায় যাচ্ছ? হ্যাঁ, আর বলো না ভাই, পুষ্পর মা মারা যাওয়ার পর জবাকে বিয়ে করেছিলাম, কিন্তু দিন রাত আমার মেয়েটাকে জবা অত্যাচার করে চলছে। আমার আর এসব ভালো লাগে না ভাই। মনে হচ্ছে আমার মেয়ের কপালে দুঃখ আমি নিজেই ডেকে এনেছি। দেখো রহমান ভাই, এখানে থাকলে পুষ্পকে সারা জীবন কষ্ট করতে হবে। মেয়েটার যদি সুখ দেখতে চাও, তাহলে ওকে ওর নানির কাছে রেখে আসো। কথাটা তুমি মন্দ বলনি। তাহলে আমি যাই, বাড়িতে গিয়ে তৈরি হয়ে এক্ষুনি ওর নানির বাড়িতে যাই। রহমান তারপর বাড়ি ফিরে যায়। এ কি, বাজারে না গিয়ে ফিরে এলে যে? শোনো, আমি একটু শহরে যাচ্ছি, আজ রাতে আমি নাও ফিরতে পারি। আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ না তো? সেই কপাল কি আর আমার আছে? মানে কি বলতে চাইছো তুমি? মানে বুঝে আর তোমার কাজ নেই। আমি যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি, ততক্ষণ পর্যন্ত আমার মেয়েটার ওপর অত্যাচার করো না। কি, আমি তোমার মেয়ের উপর অত্যাচার করছি? মাঝে মধ্যে একটু একটু ওকে দিয়ে আমি কাজ না হয় করাই। কাজ করলে তো শরীরও ভালো থাকে, এতে কি এমন ক্ষতি? শুধু আমার মেয়ের শরীরের কথা না ভেবে তোমার নিজের শরীরের কথাও ভাবো। খেয়ে খেয়ে তো একেবারে হাতির মতো হচ্ছ। আমি আমি হাতি? আজই আমি আমার বাবার বাড়ি চলে যাব। সেই সৌভাগ্য কি আর আমার হবে? দেখো, তুমি কিন্তু আমাকে অপমান করছো। হয়েছে হয়েছে, আর নাকি কান্না কাঁদতে হবে না। আমি যাচ্ছি, দয়া করে আমার মেয়েটাকে দেখে রেখো। এই কথা বলে রহমান চলে যায়। পুষ্প বাড়ির সব কাজ শেষ করে তার রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। আরে পুষ্প, সুযোগ পেলে এই কাজে ফাঁকি দিস তাই না? যা, পুকুরে গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। মা, এই অবেলায় যদি আমি কাপড় ধুই, তাহলে তো আমার গায়ের জ্বরটা বেড়ে যাবে। আমি আগামীকাল তোমার কাপড় ধুয়ে দিব। তাহলে আজ তোর খাওয়া বন্ধ, কাল তোর বাবা বাড়ি ফিরে এলে তবেই তুই খাবার পাবি। হা, হে বিধাতা, তুমি কি আমার কপালে কখনো সুখ লিখে রাখোনি? অন্যদিকে
রহমান পুষ্পের নানির বাড়ি চলে যায়। মা, মা বাড়িতে আছেন? মা? কে? আরে আরে জামাই, মেয়েটা মারা যাওয়ার পর তো আমাদের বাড়ির কথা ভুলেই গেছো। এতদিনে এই বুড়ি শাশুড়ির কথা মনে পড়লো। তা আমার নাতনি কেমন আছে? মা, আপনার নাতনি ভালো নেই। জবা দিন রাত পুষ্পের ওপর অমানবিক অত্যাচার করে। তাই বলছিলাম কি, পুষ্পকে যদি আপনারা আপনাদের কাছে এনে রাখতেন, তাহলে আমার মেয়েটা একটু সুখ পেত। নাতনি আমার মাকে হারিয়েছে, এখন কি বাবাকেও হারাবে? কিন্তু মা, আমার কাছে যে রাখার আর কোনো উপায় নেই। জবা দিন রাত আমার মেয়েটাকে দিয়ে কাজ করায়, ঠিক মতো খেতে দেয় না। কি অবস্থা? পোলাপান করে এই যে সামনে পোলাপান খেলে, মার্বেল খেলে। এটা কি খেলা রে? 90 খেলা? একবার 33 বার ফাটাইছি, আরেকবার 12 বার। কিছু ঘুরা সিরাজতাগার দিয়া দেখো কি অবস্থা। এটা 9 নম্বর কোন জায়গা? এই জায়গা দিয়ে হাঁটতেছি, ভিডিও করতেছি, দেখা যাক কি দেখা যায়। পোলাপান জায়গাটা নাম জমা বড়